আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি আজ শুরু করছি অষ্টম শ্রেণীর গণিত বোর্ড কোশ্চেন সমাধান। আমি এখানে 2.1 এবং 2.1-এর উপর বোর্ড কোশ্চেন সমাধান সলভ করা শুরু করছি। বন্ধুরা, 2.1 এবং 2.2 পরীক্ষায় একটা অঙ্ক আসে এবং অঙ্কটা অনেকেই অনেক ক্রিটিক্যাল মনে করে। আমি এমনভাবে অঙ্কগুলোকে তৈরি করে দিব আপনি একটি অঙ্ক শিখে সেম টাইপের যে কোনো ম্যাথ করতে পারবেন। যেমন আপনি 2.2 থেকে আমি একটা নিয়ম শেখাবো, এটা শেখাবো পরবর্তী পর্বে, যেখান থেকে আপনি আজকে আমি কিছুটা বলে দিব, যেখান থেকে আপনি যে কোনো ম্যাথ 2.2-এর একটা থিম কথা আছে যার দ্বারা আপনি 2.2-এর যে কোনো ম্যাথই করতে পারবেন। এবং 2.1-এর জন্য কয়েকটা নিয়ম শিখলে আপনি 2.1-ও সেমভাবে সবগুলো অঙ্ক সলভ করতে পারবেন। কারণ একজন স্টুডেন্টের দ্বারা এতগুলো অঙ্ক সলভ করা কিন্তু শেখা পসিবল না। এজন্য কিভাবে শিখতে হবে, যে একটি নিয়ম শিখে একাধিক নিয়ম তৈরি করা। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করলাম। আমরা আজ ঢাকা বোর্ড 2019 সালের কোশ্চেনটি সলভ করব। কোশ্চেনটি খেয়াল করি। একটি দ্রব্য 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। একটা জিনিস আমি 8% ক্ষতিতে বিক্রয় করলাম। ওকে, আমি দ্রব্যটি আরও 800 টাকা বেশি বিক্রি করলে, তাহলে একটা দ্রব্য আমি 8% ক্ষতিতে বিক্রি করলাম। বাট যদি আমি দেখলাম, বাসায় এসে ভাবলাম, যদি আমি আরও 800 টাকা বেশি বিক্রি করতাম তাহলে আমার 8% লাভ হতো। ওকে, আরও আছে কথা, বার্ষিক 6% মুনাফায় 2 বছরের জন্য 6000 টাকা ব্যাংকে জমা রাখলো। এই অঙ্কটা দুইটা পার্ট, একটা পার্ট, এটার সাথে সম্পর্ক না, এখান থেকে একটা অংশ। ওকে, প্রথম কোশ্চেন, বার্ষিক 5% হারে 7000 টাকার সরল মুনাফা নির্ণয় করো। এখন সরল মুনাফার সূত্র আমরা জানি, I=PRN বা PNR। এই যে একটা ম্যাথ, আমরা এখান থেকে শুরু করি। খ নাম্বারটা একটু কঠিন হবে। ক নাম্বারটা চাইলে আমরা কিন্তু উপর নিচে করতে পারেন, আমরা একটু 9-এর স্ট্যান্ডার্ড মানে ফিজিক্স যেভাবে করি আমরা সেভাবে ডান দিকে মানগুলো লিখবো আর বাম দিকে অঙ্কটা করব। চাইলে আপনি ঠিক উপরে মান লিখে নিচে অঙ্কগুলো করবেন। ওকে, তাহলে কি পাচ্ছি, বার্ষিক 5% হার, অর্থাৎ মুনাফার হার আর সমান কত হলো, 5%। এখানে একটু কাজ আছে, আমরা এই যে একটা লাইন গ্যাপ দিব, দুইটা লাইন গ্যাপ রেখে দিব কাজের জন্য, জাস্ট ফাঁকা রাখবেন। ওকে, 7000 টাকা, তাহলে আপনি অর্থাৎ আমি যদি না বুঝেন, 5% হার 7000 টাকা 3 বছরের সরল মুনাফা। যদি আপনি ব্যাংকে টাকাই না রাখেন তাহলে লাভ পাবেন কি হবে, তার মানে এই 7000 টাকা কি হলো, আসল টাকা। তাহলে আসল পি সমান কত হলো, 7000 টাকা। ওকে, আর কয় বছরের জন্য, 3 বছর। তাহলে আমরা লিখি সময় n সমান 3 বছর। ওকে, চাচ্ছি হলো সরল মুনাফা, অর্থাৎ I=what, আমরা লিখি সরল মুনাফা I=what। ওকে, তাহলে আমরা কি পেলাম, 5% হারে, অর্থাৎ মুনাফার হারটা 5%, 7000 টাকা, অর্থাৎ ব্যাংকে আমি 7000 টাকা রাখছিলাম, 3 বছর পরে আমার লাভ, মুনাফা, ইন্টারেস্টটা কত হবে। বাট এটা হবে সরল মুনাফার ক্ষেত্রে। এখন 5% মানে কি লেখা যায়, 5 নিচে 100। এখন এই জায়গাটা আমরা নিচে লিখি 5% মানে 5/100। এখানে আরেকটা লাইন ভাঙতে হয়, সেটা এক্ষেত্রে না, সরল মুনাফা বললে এখানে ভাঙতে হয় না। আমি যখন চক্রবৃদ্ধি মুনাফা করব তখন দেখাবো, খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। কখন আপনি এখানে আরও ভাঙতে হবে, কখন আপনি এখানে ভাগ করে লিখবেন। ভাগ করার একটা বুদ্ধি শেখায়, আমি জাস্ট দেখেন, ভাগ করার বুদ্ধি হলো আমরা নর্মালি ক্যালকুলেটর ইউজ করি এখানে, বাট আমি ক্যালকুলেটর ইউজ করবো না। কীভাবে দেখেন, আগে 5 লিখেন, আমি দেখাই এখানে, আমি এখানে দেখালাম 5 নিচে 100। খেয়াল করেন, এক সংখ্যা, 2 3 সংখ্যা, ঠিক এখানে একটা সংখ্যা, দুইটা সংখ্যা, 3 সংখ্যা, 1 2 3 1 2 3। যদি এমনটি হতো যে 5/1000 বা ছোট দেই 5/10, 1 2 2 সংখ্যা, তাহলে 1 সংখ্যা 2 সংখ্যা, দুইটা দিলে এই 2 সংখ্যা, তিনটা দিলে তাহলে 4টা হবে, 1 2 3 4, তাহলে 1 2 3 4। তার মানে আপনি মুখে মুখে
ক্যালকুলেটর ছাড়া যে কোনো দশমিক করতে পারবেন। এখন কখন আপনি এটা ভাঙতে হবে, খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। আমি এখানে লাগছে না বলে বললাম না, বাট পরবর্তী যখন চক্রবৃদ্ধি মুনাফা তখন আমি বলে দিব। ওকে, তাহলে আমরা এখন মানটা বসাবো। আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আমি লিখবো না, সরল মুনাফার ক্ষেত্রে আই ইকুয়াল টু পি আর এন বা পি এন আর। পির মানটা কত হলো 7,000 টাকা, আর এর মানটা 5 নিচে 100। কয় বছরের জন্য? 3 বছরের জন্য। 2 শূন্য কাটাকাটি হয়ে গেল। তাহলে আপনি এভাবে না কাটলে অনেক টিচার মানা করে, তখন আপনি এখানে 100 কে 100 দিবেন আর কেটে এখানে 70 লিখবেন। 1050। আমি এখানে একটু আমরা জানি যে এখানে সরল মুনাফার ক্ষেত্রে একটু লিখে নিতে পারেন। আমি আবারও বললাম, কনভার্নাতে অনেক ইজি। আপনি 5% হারে টাকা রাখছেন, এখান থেকে যে কোনো একটা জিনিস, যে কোনো আই, যেহেতু সরল মুনাফা বলছে আই ইকুয়াল টু পি আর এন, যে কোনো একটা জিনিস অফ থাকবে, বাকি সবগুলো মান এখানে থাকতে হবে। বলছে সরল মুনাফা নির্ণয় করো, তাহলে আই ইকুয়াল টু আমার বের করতে হবে, বাকি যে পি এন আর বা পি আর এন তিনটা মান এখানে থাকতে হবে। ওকে, আশা করি ক নাম্বারটি বুঝতে পারছেন। খ নাম্বার ম্যাথটি খেয়াল করি, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো। সমস্যা খেয়াল করেন, একটি দ্রব্য 8% ক্ষতিতে, তাহলে যখন 8% ক্ষতি বললাম, তার মানে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কিন্তু 92 টাকা, অর্থাৎ 100 - 8। 8% ক্ষতি মানে কি হলো? ক্রয় মূল্য 100 টাকা আর বিক্রয় মূল্য কত হবে? 100 - 8, 92 টাকা। এটা ক্ষতিতে। যদি বলেন 8% লাভে, তাহলে ক্রয় মূল্য হতো 100 টাকা আর বিক্রয় মূল্য কত হতো? 110 টাকা। জাস্ট খেয়াল করতে হবে, 8% ক্ষতিতে ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য 92। 8% লাভে ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য 110। কারণ আমি 100 টাকায় কিনে 110 টাকায় বিক্রি করলে কিন্তু 10 টাকা লাভ হবে। ওকে, বাট সমস্যা খেয়াল করেন, আমি 8% ক্ষতিতে বিক্রি করলাম। এখন আমি যদি আরও 800 টাকায় বেশি বিক্রি করতাম, 800 টাকা, তাহলে আমার 8% লাভ হতো। এগেন রিপিট, একটা দ্রব্য 8% ক্ষতিতে কী করলাম? আমি বিক্রি করলাম, তাহলে আমার লস হয়ে গেল। এখন আমি দেখলাম যদি আমি এটাকে 800 টাকায় বেশি বিক্রি করতাম, আরও 800 টাকা বেশি, সাপোজ আমি 5 টাকা বিক্রি করলাম, এখন আমি 805 টাকা বিক্রি করব, তাহলে আমার কি হতো? 8% লাভ হতো। চাচ্ছি হলো ক্রয় মূল্যটা কত। ওকে, তাহলে আমরা আগে প্রথম যেটা পাচ্ছি 8% ক্ষতিতে বিক্রয় মূল্য বের করে নিই। তাহলে লিখি আমরা 8%। বন্ধুরা, পার্সেন্ট দেওয়ার নিয়মটা কিন্তু এমন, খেয়াল করবেন। আমি আবার দেখালাম এটা। ওকে, 8% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 - 8 টাকা। আপনারা নিচে লিখবেন, আমি স্ট্রেট লিখলাম 92 টাকা। এটা হলো 8% ক্ষতিতে বিক্রয় মূল্য। বাট আপনি 8% লাভ হতো, অর্থাৎ 8% লাভ করতে চাচ্ছেন, তাহলে 8% লাভে বিক্রয় মূল্য কত হতো? 100 + 8 টাকা সমান কত? 108 টাকা। দেখেন, আমি ক্ষতিতে বিক্রি করলে এই টাকাটা আর লাভে বিক্রি করলে এই টাকাটা, তাহলে দুটাই কিন্তু বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য আগে ছিল 92 টাকা, এখন আপনাকে বিক্রি করতে হবে 108 টাকা। তাহলে এই যে পার্থক্যটা কত হচ্ছে সেটা বের করতে হবে। তাহলে লিখি যে বিক্রয় মূল্য জনিত পার্থক্যটা কত হলো? 108 - 92 টাকা, 16 টাকা। তাহলে বিক্রয় মূল্য পার্থক্য কত হলো? 16 টাকা। এখন আমরা লিখি যে চাচ্ছি কিন্তু কি মূল্য বলেন তো? ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কই যাবে? ডান দিকে। তাহলে বিক্রয় মূল্য জনিত পার্থক্য 16 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। অর্থাৎ আমার যে বিক্রয় জনিত মূল্য পার্থক্য কত? 16 টাকা।
বাট এর যেটাই হোক না কেন ক্রয় মূল্য তো পার্সেন্টে বলা আছে, মানে পার্সেন্টে, তার মানে ক্রয় মূল্য কত 100 টাকা। আর বিক্রয় মূল্য জনিত পার্থক্য 1 টাকা হলে ক্ষতি কম হতো 16 টাকা। আর কত বলছে এখানে 800 টাকা, 800 টাকা। বিক্রয় পার্থক্যটা কত হলো 800 টাকা। তাহলে 100 গুণ 800 বাই হলো কত 16, 16 দিয়ে কাটেন, 16 1 16, 5 16 80, 50 সমান কত হলো 5000 টাকা। এবার আমি একটু শর্টকাট বলি, খেয়াল করেন। এই অঙ্কটা শর্ট বুঝেন, অঙ্কটা কিন্তু অনেকে ভয় পায়। আমি অঙ্কটা শর্ট নিয়মটা বলি। দেখেন চাচ্ছেন কিন্তু 800 টাকা বেশি, এই লাইনটা ক্লিয়ার করেন। 800 টাকা বেশি মূল্যে বিক্রি করলে, 800 টাকা বেশি মূল্যে বিক্রি করলে, তার মানে কি এই লাইনটা কিন্তু যে 800 টাকা বেশি মূল্যে কি করলে বিক্রি করলে, তাহলে কি চাচ্ছেন ক্রয় মূল্যটা। তো এই লাইনটা কিন্তু আমরা লাগবেই, এবং লাগবে কই লাস্ট লাইনে। যে মানটা চাচ্ছেন আপনি সে লাইনটা কই যাবে লাস্ট লাইনে। চাচ্ছেন যে 800 টাকা বেশি মূল্যে কাউন্ট 800 টাকা বেশি মূল্যে বিক্রি করলে কি হতো, ক্রয় মূল্য কত হতো। আমি এই লাইনটা জাস্ট লিখছি এখানে, এই লাইনটা আমি জাস্ট খেয়াল করি এখানে লিখছি। তার মানে 800 টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয় মূল্য কত হতো, তাহলে এর উপরে তো সেম লাইন আসতে হবে। অর্থাৎ আগে এখানে বিক্রয় মূল্য লাগবে। কি লাগবে বিক্রয় মূল্য। এই জন্য আমরা কি বের করছি এখান থেকে বিক্রয় মূল্যটা। দেখেন কত ইজি হয়ে গেল। এখান থেকে 800 টাকা বেশি মূল্যে, তাহলে ঠিক এখান দুইটা থেকে আমার বেশি মূল্য বিক্রয় মূল্য বের করে নিতে হবে। তাহলে দেখেন এখানে বিক্রয় মূল্য, এখানে বিক্রয় মূল্য, তাহলে এই যে লাইনটা 800 টাকা বেশি বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত, এই লাইনটা কিন্তু দেখেন এই যেখানে আছে, এই যে এই লাইনটা। তাহলে সেম এখানে যদি বিক্রয় মূল্য হয় তাহলে এর উপরে কি একই লাইনটা আসবে বিক্রয়। এই জন্য আমরা এই পার্টে কি করছি বিক্রয় মূল্য জনিত পার্থক্যটা বের করছি। মানে এই যে একটা ম্যাথ, আশা করি বুঝতে পারছেন। এখন করব গ নাম্বার ম্যাথটি। গ নাম্বার ম্যাথটি খেয়াল করেন, চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করা। আপনি চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে গেলে আপনি একটা জিনিস শিখবেন যে সি সমান পি প্লাস আই। এটা শিখলে আপনার অঙ্ক এনাফ। তো এই সি হলো কি চক্রবৃদ্ধি সবৃদ্ধি মূল বা মূলধন, অবশ্যই চক্রবৃদ্ধি সবৃদ্ধি মূল বা মূলধন। এই পি হলো কি আসল, নট আসল, চক্রবৃদ্ধি আসল। আর পি হলো কি মুনাফা, নট মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা। আমি আবারও বললাম সি ইকুয়াল টু পি প্লাস আই। এই কথাটা শিখলেই আপনি অঙ্কটা ইজি হয়ে যাবে। এই সি হলো কি চক্রবৃদ্ধি মূলধন বা সমৃদ্ধি মূল, আর এই পি কিন্তু চক্রবৃদ্ধি আসল, আই হলো চক্রবৃদ্ধি মুনাফা। এখন আসি চক্রবৃদ্ধি মানে কি। আপনি কাউকে 10 টাকার ধার দিছেন, 1 টাকা লাভ হয়েছে, তাহলে 10 টাকার 1 টাকা লাভ কত হলো 11 টাকা। আপনি পরের মাসে কিন্তু এই 10 টাকা লাভ নেবেন না, আপনি নেবেন হলো এই 11 টাকার উপর লাভ। তাহলে এর উপর লাভ 2 টাকা, 13 টাকা। আপনি পরবর্তী মাসে কিন্তু 13 টাকার উপর লাভ নেবেন, এই 10 টাকা নেবেন, এটা চক্রবৃদ্ধি। এই জন্য সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর, পাওয়ারটা এন হয়, অর্থাৎ বছরটা উপরে যায়। আর আই ইকুয়াল টু পি আর এন, এটা সরল মুনাফা। তাহলে কোশ্চেন হলো যে চক্রবৃদ্ধি মুনাফা, তার মানে কিন্তু চক্রবৃদ্ধি মুনাফাটা বের করতে হবে। আমি যদি এটা হলো কি সি, সি মানে কি চক্রবৃদ্ধি মূলধন প্লাস আসল প্লাস চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে আমি যদি এখান থেকে আয় বের করতে চাই এই চক্রবৃদ্ধি মুনাফা, তাহলে কি হবে সি মাইনাস পি। আমি যদি চক্রবৃদ্ধি আসল চাই সি মাইনাস আই, আর চক্রবৃদ্ধি মূলধন চাই, ওকে যে কোনো অঙ্ক দেখেন আপনি একটা ওয়ার্ড শিখেন যে সির মধ্যে পি আর আই থাকে, জাস্ট অঙ্ক শেষ। সির মধ্যে পি আর আই থাকে, ওই পি কিন্তু চক্রবৃদ্ধি আসল আর আই হলো চক্রবৃদ্ধি মুনাফা। আমি যদি বলি চক্রবৃদ্ধি মুনাফা দ্যাটস মিন আই, তাহলে সি মাইনাস পি। চাচ্ছেন আই, তাহলে সি মাইনাস পি। যদি আপনাকে বলে চক্রবৃদ্ধি আসল, তাহলে এই পি চাচ্ছেন, তাহলে সি মাইনাস আই। তাহলে আপনি এখান থেকে যে কোনো অঙ্কই পসিবল। এখন খেয়াল করেন চক্রবৃদ্ধি মুনাফা আই চাচ্ছেন, তাহলে আই যদি চাই তাহলে পি করি বাম দিকে সি মাইনাস পি, অর্থাৎ সি মাইনাস পি করলে অঙ্কটা হয়ে যাবে। তারপর সেটাই করে দিব।
আমরা এখানে গ নাম্বারটা শুরু করলাম। আমরা শর্ট করে লিখব। আমরা এখানে মানগুলো লিখি। দেখেন আমরা উপর নিচে নিলাম, কি দেওয়া আছে এখানে দেখেন তো। এখানে এটার জন্য কিন্তু এটা এখান থেকে বার্ষিক 6%, তার মানে মুনাফা লেখেন, মুনাফার হার আর ইকুয়াল টু, আমরা দুই পাশ করতাম কিন্তু এখানে লেখা আছে বলে আমরা উপর লিখলাম, আমরা দাগ দিয়ে দুই পাশে করলে ভালো হবে। মুনাফার হার আর সমান কত, 6%, তাহলে 6% সমান 6 নিচে 100। ওকে, 7 এখানে হলো কি 2 বছরের জন্য, তাহলে সময় এন সমান কয় বছর, 2 বছর। ওকে, 6000 টাকা ব্যাংকে রাখা হলো। তাহলে যদি আপনি ব্যাংকে টাকা রাখেন তাহলে আপনার আসল এটাই, তারপরে লাভ পাবেন, আগে তো ব্যাংকে টাকা রাখতে হবে। তাহলে এটা হলো কি টাকা, আসল টাকা। তাহলে এখানে আসল পি সমান কত, 6000 টাকা। ওকে, এখন কি আমাকে লাগবে কি বলেন তো, আমরা কি বললাম, চাচ্ছি হলো কি চক্রবৃদ্ধি মুনাফা, আয় চাচ্ছি, তাহলে এটা চাচ্ছি সি মাইনাস পি লাগবে, কি লাগবে, সি মাইনাস পি। তো ওকে লেখেন, আমরা উভয় করবো না, আমরা শর্ট নিয়ম করবো, আমরা সি আগে বের করে নেব। তাহলে আমরা জানি সি সমান পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। পির মানটা কত দেখেন তো, পির মানটা হলো 6000 টাকা, 6000 টাকা অন বসে গেল। আর এর মানটা কত, 6 বাই নিচে 100। তাহলে আপনি চাইলে এখান থেকে এভাবে না করে ডিরেক্টলি 0.06 করে নেন, ভাগ করলে 0.06। আমরা একটু আগে দেখালাম, এখানে 3 সংখ্যা, 1 2 3, তিনটাই হবে। 0.06 পাওয়ার এন কয় বছর, 2 বছরের জন্য। 6000 বসে গেল ইন্টু, আমরা ক্যালকুলেটর ইউজ করব। 1.06 1 প্লাস 0.06 ইকুয়াল টু, এটা পাওয়ার দিবেন 2, 1.1236, 1.1236 ইন্টু 6000, 1.1236000 আসবে হলো 6741.6। খেয়াল করি আমরা, তো সির মধ্যে সি সমান পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার 6, পির মানটা বললো 6000, অন বসে গেল, আর এর মানটা 0.06, এটা যোগ করলে 1.06, এটা যোগ করলে 1.06 পাওয়ার 2 মানে কি, পাওয়ার 2, তাহলে এটা 2 বার গুণ হবে, 1.06 ইন্টু 1.06। আপনি চাইলে এভাবে করতে পারেন। আর সাইন্টিফিকের মধ্যে কি হয়, 1.06 দিয়ে দেখা গেল 1.06, এটা পাওয়ার 2 দিলে অটোমেটিক হয়ে যাবে এটা। ওকে, তাহলে এটা গুণ করলে কত হলো, 6741.6। আমরা কি বলছিলাম বলেন তো, আমাদের এখানে লেখা আছে, এখানে চাচ্ছি কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা, এই সির মধ্যে যে পি আর আই আছে, এই আই চাচ্ছি। তাহলে সি সমান কি বললাম, পি প্লাস আই। তাহলে এখান থেকে অতএব এই আই ইকুয়াল টু কি হবে, সি মাইনাস পি, তাহলে আপনি এখানে লেখেন, অতএব চক্রবৃদ্ধি, নিচেই লিখবেন মুনাফা আই সমান সি মাইনাস পি। সির মানটা কত পেলেন, 6741.6, আর পি মানটা হলো, আসল টাকা কত, এখানে লেখা আছে আসল 6000 টাকা, 6000 টাকা সমান 741.6 টাকা। তাহলে আমি আবারও গ নাম্বারটা বলি, গ নাম্বারে একটাই ওয়ার্ড, জাস্ট চক্রবৃদ্ধি মুনাফা চাচ্ছে, চক্রবৃদ্ধি মুনাফা, নট মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা। তার মধ্যে চক্রবৃদ্ধি কথা বললে সি ইকুয়াল টু, যে সূত্রটা পি প্লাস আই বলে বললাম, চক্রবৃদ্ধি মুনাফা বললে সির মধ্যে যে আই থাকে সেটা মুনাফা, চক্রবৃদ্ধি আসল বললে সির মধ্যে যে পি থাকে সেটা, আর সিটা চক্রবৃদ্ধি মূলধন বা সবৃদ্ধি মূল। তাহলে চক্রবৃদ্ধি চাচ্ছিল কি, চক্রবৃদ্ধি মুনাফা, অর্থাৎ আই ইকুয়াল টু, আপনি পুরো অঙ্কটাকে লোড নেবেন না, আপনি এটা শিখেন যে আই ইকুয়াল টু সি মাইনাস পি, এটা চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি আসল পি ইকুয়াল টু সি মাইনাস আই, অর্থাৎ সি থাকবে আগে, বাকিটা বাদ। চাচ্ছি হলো চক্রবৃদ্ধি মুনাফা, তাহলে পি বাদ, চাচ্ছি চক্রবৃদ্ধি আসল, তাহলে আই বাদ। তাহলে অঙ্কটা আপনি এক লাইনই পারবেন, এভাবে শিখবেন, অঙ্কটা অনেক ইজি হবে। তো সির মানটাকে বের করে নেন, মান বের করা ইজি, দেন আই বাদ দিবেন, আর যদি মুনাফা চাই পি বাদ দিবেন।
আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে আজকের মতো শেষ করলাম। আল্লাহ হাফেজ। আপনারা এরকম ভালো ভালো ভিডিও হইতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।